হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাড তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এমএস ওয়ার্ডের যে ইনসার্ট মেনুটা আছে সেই ইনসার্ট মেনুতে আমরা ক্লিক করব। এরপরে আমরা শেপসে চলে যাব এবং শেপসে যাওয়ার পরে আমরা এখান থেকে এই শেপসটা নিয়ে নেব। এবং এটাকে আমরা কপি করে নিব। তো সেজন্য আমরা প্রথমে কন্ট্রোল সি চাপ দিব এবং এরপর কন্ট্রোল ভি চাপ দিব। এখন কিন্তু আমাদের দুটো শেপস তৈরি হয়ে গেল। তো আমরা একটি শেপসের কালার চেঞ্জ করে দিব এখন। তো সেজন্য রাইট বাটন ক্লিক করে আমরা ফরম্যাট শেপসে যাব। এরপর আমরা ফিল কালারটা চেঞ্জ করে দিলাম। তো এটা একটু নিচের দিকে আমরা নিয়ে আসবো এবং এটা আমরা একটু উপরের দিকে নিয়ে আসবো। এটা ফুলফিল করে দিব আর এটাকেও আমরা আরেকটু উপরের দিকে নিয়ে যাব। তো এরপরে আমাদের মূল যে টেক্সট সেই টেক্সটটা দিয়ে দিব। তো সেজন্য আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করব আবার এবং ওয়ার্ড আর্টে যাব। তো আমি এই স্যাম্পলটা নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি ফন্টস স্টাইল যেটা সেটা নিয়ে নিচ্ছি। তো আমি এটা ইউজ করব এবং এখন আমি এটা টাইপ করব। এবং এটা আমরা এই পজিশনে বসিয়ে দিব এবং এর কালারটা আমরা চেঞ্জ করে নেব। তো এখান থেকে আমরা মোর কালার অপশনে যাব এবং টেক্সট আউটলাইন যেটা সেটা আমরা এটা নিয়ে নিব। এটা আমরা একটু উপরের দিকে উঠিয়ে বসিয়ে দেব। এরপরে আমরা এই যে শেপসটা রয়েছে এটার মধ্যে আমরা অ্যাড টেক্সট করে নেব। তো আমরা লেআউটে যাব, লেআউটে গিয়ে স্পেসিংটা কমিয়ে দিব এবং এন্টার প্রেস করে আমরা এখানে এই লেখার সাইজটাও আমরা বড় করে দেব। সেজন্য হোমে যাব এবং এখান থেকে সাইজটা একটু বড় করে নিলাম এবং এটার কালারটা আমরা কিন্তু চেঞ্জ করে দেব। এখান থেকে লক্ষ্য করুন ভিউয়ার্স, আমরা কালারটা চেঞ্জ করে দিলাম এবং এটা ট্যাবের মাধ্যমে আমরা এটা সরিয়ে দিব। তা এরপর আমরা যেটা করব, এখানে আমরা মোবাইল নাম্বার অ্যাড করব। তো আমরা আরেকটা শেপস নিয়ে নিলাম। এখান থেকে যদিও শেপসের অপশনগুলো এখানে দেওয়া আছে, দেওয়া থাকলে আর এখানে যাওয়ার দরকার নেই, আমরা রাইট বাটন ক্লিক করব না। তো এখান থেকে নিয়ে নেব এবং আউটলাইন যেটা সেটা আমরা রেড কালার নিয়ে নিব।
এবং এখানে আমরা একটা টেক্সট অ্যাড করব। লেআউটে গিয়ে আমরা স্পেসিংটা কমিয়ে নিব। এরকম ভাবে আমরা মোবাইল নাম্বার অ্যাড করতে পারি। তো এরপরে এর কালারটা আমরা চেঞ্জ করে দেব। আমরা হোমে চলে যাচ্ছি এবং এখান থেকে এই ব্ল্যাক কালারটা নিলে আমাদের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। অন্য কালারও আমরা নিতে পারি, তো যাই হোক আমি এটা নিলাম। তো এরপরে আমরা নিচের কাজগুলো সেরে নিব। তা আবার আমরা ইনসার্টে যাচ্ছি এবং এখান থেকে শেপসে গিয়ে এই শেপসটা নিয়ে নিচ্ছি এবং এটাও আমরা কপি করে নেব। কন্ট্রোল সি এবং বাইরে একটা ক্লিক করব এবং কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে কিন্তু আমাদের এই আরেকটা শেপস এখানে চলে আসবে কপি হয়ে। তো এই শেপসের কালারটা আমরা চেঞ্জ করে নেব, এটা রেড কালার দিব। এটা আর একটু ভিতরের দিকে নিয়ে যাচ্ছি আমরা এবং এটা আরেকটু চওড়া করে দিচ্ছি এবং এখানে আমরা এই নিচের যে এই বক্সের মধ্যে আমরা টেক্সট অ্যাড করব, অর্থাৎ এখানে আমরা অ্যাড্রেসটা দিতে চাচ্ছি। এখানে আমরা অ্যাড টেক্সট দেব এবং এখানে আমাদের কাঙ্ক্ষিত যে টেক্সট সেটা দিয়ে দিব। তো এটার সাইজ আমরা বড় করে দেব এবং কালারটা আমরা চেঞ্জ করে দেব। তো এখন আমাদের লোগো তৈরির পালা। তো লোগো আমরা এখানে এখন তৈরি করব। তো আপনারা চাইলে লোগো আগে থেকে তৈরি করে রাখতে পারেন, সেটা কপি করে দিতে পারেন। তো আমি এখানে লোগো তৈরি করে দেখাচ্ছি। আমরা ইনসার্টে গেলাম এবং শেপসে গিয়ে এই শেপসটা নিয়ে নিলাম। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপসে গিয়ে আমরা এখানে ফিল কালারটা জাস্ট ব্ল্যাক করে দেব এবং আউটলাইন কালারটা রেড করে দেব এবং এটা বাড়িয়ে নিয়ে নিলাম। তো এখন আমরা এখানে অন্য আরেকটি শেপস নিয়ে নিব ডিজাইন করার জন্য এবং এটা এখানে আমাদের যে কালার সেই কালারটা আমরা নিয়ে নিচ্ছি এবং লাইন কালার যেটা এবং আউটলাইন যেটা সেই কালারটাও নিয়ে নিচ্ছি। এটা একটু মোটা করে দিলাম সৌন্দর্যের জন্য। তো এরপরে আমরা যেটা করব, এখানে আমরা টেক্সট অ্যাড করব। তো সেজন্য আমরা ইনসার্টে যাব এবং ওয়ার্ড আর্টে যাব। তো এটাই আমি নিয়ে নিলাম এবং এখানে ডিজাইনটা আমি চেঞ্জ করে নিচ্ছি, হোমে যাচ্ছি এবং এখান থেকে ডিজাইনটা চেঞ্জ করে নিলাম এবং এর কালারটাও আমি চেঞ্জ করে নিচ্ছি। সাইজটা একটু ছোট করে নিব, এটা অনেকটা বেশ বড় সাইজের দেখাচ্ছে।
আমার লোগো অনুপাতে যেটুকু দরকার আমি ঠিক সেটুকুই নিয়ে নেব। তো এখন আমাদের আরেকটা টেক্সট অ্যাড করতে হবে, এটা আমি অ্যাড করে দিচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমাদের একটি প্রতিষ্ঠানের প্যাড। তো এমনি করে আপনারা খুব সহজেই আপনাদের প্রয়োজনীয় তো প্যাড তৈরি করা দরকার, আপনারা সেগুলো সহজে তৈরি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।